মানুষের এটা হচ্ছে অন্য একটা এই যে বন্যারায়ণ এবং মধুবনের ঝুলন্ত ব্রিজ এটা যা প্রায় 3 বছর যাবৎ এই জায়গাটা ভাঙা। হ্যাঁ, আমাদের আইতে যাইতে গাড়ি বাইক টাইক সব ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবৎ আমরা ভীষণ সমস্যায় ভোগ করতেছি। এখানে গাড়ি আইলে বা কোনো বাইক এলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা। হ্যাঁ, তাই এটা মেরামত করার জন্য অতি সত্বর এটা মেরামত করা দরকার। আমরা ভীষণ সমস্যায় আছি হয়েছে না এখনো পর্যন্ত। তবে এখন আমরা জানাইতে চাইতেছি আর কি সরকারের কাছে। হ্যাঁ, ভীষণ সমস্যা, এটা ভেঙে গেছে গা, পুরাপুরি ভেঙে গেছে গা। হ্যাঁ, সিটগুলি ভেঙে গেছে গা, উপরের রেলিংগুলিও ভেঙে গেছে গা। হ্যাঁ, এটা অতি সত্বর করা দরকার। প্রচুর ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি, গরু বান কলম খেত লিয়া বন্যারায়ণ বেজিমারা টোটাল মানুষের দিক দিয়ে চলাফেরা করে, স্কুল কলেজের ছাত্র হইতে আরম্ভ করে সব এখানে চলাফেরা করে। অ্যাক্সিডেন্টও হয় হ্যাঁ অ্যাক্সিডেন্টও হয়। হ্যাঁ, আমরা ভীষণ সমস্যা, এটা ঠিক করে একান্ত দরকার। সেই মাথাটা ওই ব্রিজের ওই মাথাটা ওঠার জন্য কোনো কাজ নাই, একদম ইট মিট ভরে আছে। হ্যাঁ, সুটকি মুরকি ভরে আছে, এটা ঠিক করা একান্ত দরকার। মধুবন যে টানা ব্রিজ, এই টানা ব্রিজে এই মাথাটা একদম সারকার হয়ে গেছে ভাঙ্গিয়ে। এটা ইমার্জেন্সি করণের দরকার, ঠিক করানোর দরকার। এখানে 4-5 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আসলে কেউ গুরুত্ব দিতে আছে না। এটা একান্ত প্রয়োজন, দ্রুতভাবে কাজ করার দরকার এটা। কিন্তু ডেইলি 4-5 দিন পর পরে একটা অ্যাক্সিডেন্ট হয় এখানে। আরেকবেটা ফাওয়াটা চলাইয়ে গেছে 500 দিন। এটা যেভাবে হোক আপনারা গুরুত্ব দেন, এটা ইমার্জেন্সি কাজ করার দরকার। সরকার এটা দেখব কীভাবে এটা করণ যায়। এটা আমরা মূর্খ সুরক্ষ মানুষ, আসলে আমরা 2-4 জনের কাছে আলোচনা করি, কিন্তু কোনো বললে কার্যকারী হইব এটা তো আমরা জানি না, আমরা কইছি না কারোর কাছে।